সেই প্রশ্নগুলো তোমাকে আগে সলভ করতে হবে। আমি আবার বলতেছি, সরকারি স্কুলের প্রশ্নগুলো তোমাকে আগে সলভ করতে হবে। আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ 2025, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, এখন তো টেস্ট পেপার সলভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টেস্ট পেপারটা কিভাবে সলভ করা উচিত, আর কিভাবে সলভ করলে বা তুমি এসএসসি তে A+ পাবা। তো আজকের ভিডিওতে এই সকল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি সম্পূর্ণটা বুঝতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা আমার হাতে একটি টেস্ট পেপার দেখতে পাচ্ছ, যদিও টেস্ট পেপারটা একটু পুরাতন। তো আমি আমার এসএসসি এবং এইচএসসি লাইফে যে সকল ট্রিক্স অবলম্বন করে টেস্ট পেপারগুলো সলভ করেছিলাম, সেই সকল ট্রিক্সগুলো আজকে আমি তোমাদের সামনে বলতে যাচ্ছি। তো এখন কোশ্চেন হচ্ছে, কেন আমরা টেস্ট পেপার সলভ করবো? কারণ আমাদের পাঠ্য বই শেষ। ইভেন আমরা ক্লাস 9 থেকে 10 ওঠার যে বার্ষিক পরীক্ষা, ইভেন টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষায় বিগত বছরের অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। এখন আমাদের নতুন প্রশ্নের প্রয়োজন। আর সেই সকল নতুন প্রশ্ন তুমি কোথায় পেয়ে যাচ্ছ? টেস্ট পেপারে পেয়ে যাচ্ছ। তো যখন তোমরা টেস্ট পেপার হাতে নিবা এন্ড টেস্ট পেপারটা যখন তোমরা খুলবা, তখন দেখবা যে অনেক প্রশ্ন টেস্ট পেপারের ভিতরে, অর্থাৎ পার চ্যাপ্টারে 50 থেকে 60টার মতো প্রশ্ন রয়েছে মিনিমাম। তো এতগুলা প্রশ্ন সলভ করা, প্রত্যেকটা চ্যাপ্টার ইভেন পুরোটা টেস্ট পেপার সলভ করাটা মানে অতটাও সহজ কাজ নয়, অর্থাৎ তোমাকে প্ল্যান করে আগাতে হবে। তো আমি তোমাদের বলবো, সর্বপ্রথম টেস্ট পেপারটা হাতে পাওয়ার পর দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের সরকারি স্কুল কয়টা রয়েছে। সরকারি স্কুলের প্রশ্নগুলো আগে দাগিয়ে ফেলবা এন্ড সেই প্রশ্নগুলো তোমাকে আগে সলভ করতে হবে। আমি আবার বলতেছি, সরকারি স্কুলের প্রশ্নগুলো তোমাকে আগে সলভ করতে হবে। কেন? কারণ এসএসসির প্রশ্নগুলো সাধারণত কারা করে? এসএসসি প্রশ্ন করার জন্য সাধারণত এমপিভুক্ত স্কুল এবং সরকারি স্কুলের টিচাররা তাদের প্রশ্নগুলো জমা দেয়। এখন বোর্ড কি করে? বোর্ড কাদের প্রশ্নটা সাধারণত সিলেক্ট করে? সাধারণত সরকারি স্কুলের প্রশ্নগুলা সিলেক্ট করে। এখন সরকারি স্কুলের টিচাররা বোর্ডে কোন প্রশ্নটা জমা দিচ্ছে? অবশ্যই তাদের স্কুলের যেই টেস্ট পরীক্ষায় যেই প্রশ্নটা তারা করেছিল সেইটাই জমা দিচ্ছে। কেন? যাতে তাদের স্কুলের স্টুডেন্টরা যাতে ভালো করতে পারে। তো সেই প্রশ্নগুলো তুমি কোথায় পেয়ে যাচ্ছ? টেস্ট পেপারে পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমি তোমাদের সবাইকে বলবো যে টেস্ট পেপার হাতে পাওয়ার পর অবশ্যই সর্বপ্রথম সরকারি স্কুলের প্রশ্নগুলো আগে সলভ করে ফেলতে হবে তোমার। এরপর চ্যাপ্টার ওয়াইজ যখন তোমার সরকারি স্কুলের প্রশ্নগুলো সলভ করা হয়ে যাবে, তারপর তুমি দেখবা যে বিভাগ ভিত্তিক কয়টা স্কুল রয়েছে এন্ড সেই স্কুলের প্রশ্নগুলো সলভ করে ফেলবা। অর্থাৎ মনে করো তুমি ঢাকা বিভাগের স্টুডেন্ট, এখন তুমি দেখবা যে ঢাকা বিভাগে সরকারি স্কুল বাদে স্বনামধন্য স্কুল কয়টা রয়েছে। অর্থাৎ যেমন বিএএফ শাহিন কলেজ, তারপর হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজুকোত্তরা। অর্থাৎ এই সকল এই যে স্বনামধন্য স্কুলের প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলবা। তার সাথে তুমি 2015 থেকে 2020 সালের বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি জানি তোমাদের হয়তোবা টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষাতে এই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা শেষ হয়ে গেছে অনেকটাই, এখন জাস্ট একটু দেখলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এরপরেও যদি তোমার হাতে সময় থাকে, তাহলে ঢাকা বিভাগের বাহিরে আরো যত সকল বিভাগ আছে সেই সকল বিভাগের স্বনামধন্য স্কুলের প্রশ্ন তুমি সলভ করতে পারো। আর যখন তুমি তোমার টেস্ট পেপারটা প্রপারলি সলভ করে ফেলবা, তখন তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হবে যে হ্যাঁ, আমি এখন টেস্ট পেপারের প্রত্যেকটা প্রশ্ন সলভ করেছি। অর্থাৎ টেস্ট পেপারে তো ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন আছে, সেই সকল প্রশ্নগুলো আমি সলভ করেছি। আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হয়েছে। আমাকে এখন যত কঠিন এবং যেই ধরনের প্রশ্ন দেখ না কেন, আমি ইনশাল্লাহ সলভ করতে পারবো। সেরকম একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হবে যখন তোমার টেস্ট পেপারটা তুমি প্রপারলি সলভ করে ফেলতে পারবা। তুমি সারাদিন টেস্ট পেপারে যে সকল প্রশ্নগুলো সলভ করেছো, সেগুলো অবশ্যই রাত্রে তোমাকে রিভিশন করতে হবে। আবার এর পরের দিন যখন তুমি নতুন প্রশ্ন সলভ করবা, তখন কিন্তু নতুন প্রশ্ন সলভ করার আগে আগের প্রশ্নগুলো আগে রিভিশন দিয়ে নিতে হবে, তারপর তোমাকে স্টার্ট করতে হবে। তাহলে কিন্তু তোমার পড়াগুলো তোমার ব্রেনে থেকে যাবে, আর না হলে কিন্তু ভুলে যাবে তুমি নিয়মগুলো। ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেনের বেলায় এরকম রিভিশন করতে হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন টেস্ট পেপারটা ভালো হবে। তো আমি আমার স্টুডেন্টদের অলওয়েজ বলি যে অনুপম এবং লেকচার, এই দুইটা পাবলিকেশনসের মানে টেস্ট পেপারগুলো আসলেই ভালো হয়। তোমরা ট্রাই করতে পারো, কিনতে পারো। এইভাবেই তোমরা পড়তে থাকো, স্ট্রাগল করো, তাহলে কিন্তু তুমি সফলতাটা পাবা। তো আমি আশরাফুল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।